বিদেশি ভিসা জালিয়াতি নিয়ে উদ্বেগ বাড়ছে কানাডায়। সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশ থেকে আসা ভিসা আবেদনগুলোর মধ্যে জালিয়াতির ঘটনা ধরা পড়ায় বাড়তি সতর্ক হয়েছে কর্তৃপক্ষ। আর এসব কারণে কানাডার সরকার বিদেশিদের ভিসা গণহারে বাতিলের বিশেষ ক্ষমতা পেতে নতুন আইনি উদ্যোগ নিচ্ছে। কানাডার জাতীয় সম্প্রচার মাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে, দেশটির ইমিগ্রেশন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ এবং কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি যুক্তরাষ্ট্রের অংশীদার সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে, যার লক্ষ্য ভ্রমণ ভিসায় জাল আবেদন চিহ্নিত করা ও তা দ্রুত বাতিলের ক্ষমতা বাড়ানো। সরকারের অভ্যন্তরীণ নথিতে ভারত ও বাংলাদেশকে নির্দিষ্ট চ্যালেঞ্জিং দেশ হিসেবে উল্লেখ করে এই ক্ষমতা বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, গণহারে ভিসা বাতিলের এই ক্ষমতা প্রয়োগ করা যাবে নির্দিষ্ট কিছু দেশের ভিসাধারীদের ক্ষেত্রেও। তবে প্রকাশ্যে ইমিগ্রেশন মন্ত্রী লেনা দিয়াব জানিয়েছেন, এই ক্ষমতা শুধু মহামারী বা যুদ্ধের মতো বিশেষ পরিস্থিতিতে ব্যবহারের উদ্দেশ্যে চাওয়া হয়েছে, কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। এই ক্ষমতা নিশ্চিত করতে সরকার বিল C-12 নামে একটি প্রস্তাব সংসদে তোলা হয়েছে, যা দ্রুত পাশ করার উদ্যোগ চলছে। তবে মানবাধিকার ও অভিবাসন সংশ্লিষ্ট 30টিরও বেশি সংগঠন এর বিরোধিতা করেছে। মাইগ্রেন্ট রাইটস নেটওয়ার্ক সহ একাধিক সংগঠন বলছে, এই আইন সরকারের হাতে গণবহিষ্কারের যন্ত্র তুলে দেবে। অভিবাসন আইনজীবীরাও প্রশ্ন তুলেছেন, এটি কি প্রকৃতপক্ষে ভিসা জট কমানোর অজুহাত? IRCC অবশ্য দাবি করেছে, নতুন আইন কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করে নয়, বরং সামগ্রিকভাবে সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করার উদ্দেশ্যেই প্রস্তাবটি আনা হয়েছে। এক বিবৃতিতে কানাডার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সীমান্তে অপ্রয়োজনীয় ভিড় কমাতে ও ভুয়া পর্যটক দমন করতে তারা এই পদক্ষেপ নিয়েছে। একই সময়ে জালিয়াতির কারণে ভিসা বাতিলের হার 25% বেড়েছে বলেও জানানো হয়েছে। তবে কেন অভ্যন্তরীণ প্রতিবেদনে ভারত ও বাংলাদেশকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ উল্লেখ করা হয়েছে, সিবিসি নিউজের এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেয়নি কানাডার কর্তৃপক্ষ।